বিকেলবেলা গ্রামের মিঠো পথ দিয়ে হাঁটার যে আলাদা সুখ, আলাদা অনুভূতি, যারা শহরে কিংবা প্রবাসে থাকেন তারা এটি উপলব্ধি করতে পারবেন। দেখেন গাছের পাতাগুলো ঝিরিঝিরি দোল খাচ্ছে। বাংলাদেশের রূপবৈচিত্র্য কতটা যে সুন্দর তা ভাষায় প্রকাশ করার মতো না, যার কারণে কবি বলেছেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আসলেই আমাদের এই প্রিয় বাংলাদেশটা অনেক সুন্দর। প্রতিটা পরতে পরতে লুকিয়ে রয়েছে সেই সুন্দরের অনুভূতি। বিকেলবেলা নিরিবিলি একটু কোথাও ফাঁকা জায়গায় বসে থাকবেন, দেখবেন আলাদা একটা সুখ, আলাদা একটা শান্তি আপনার মাঝে বিরাজ করবে। বিশেষ করে নির্মল বাতাস এবং কোলাহলপূর্ণ পরিবেশ আপনি পাবেন। আমি প্রতিদিনই প্রায় বিকেলবেলা একা একা প্রকৃতির সান্নিধ্যে আসি এবং কিছুটা সময় কাটাই। দেখতে পাচ্ছেন আমার সামনে বিস্তীর্ণ একটি চক, সেই চকে সবুজ আর সবুজ। একসময় এই সবুজ আর থাকবে না, আর কিছুদিন পরে আমাদের এই চকটা সোনালি রঙে ছেয়ে যাবে। যে জমিগুলো দেখতে পাচ্ছেন, জমিগুলোতে ইরি ধান বোনা হয়েছে, কিছু ক্ষেতে ধানের ফুল আসছে এবং আর কিছুদিন পরেই ধানটা সোনালি আকার ধারণ করবে। রাত্রে ইদানিং কয়েকদিন ধরে খুব গরম পড়ছে, কিন্তু এই যে প্রকৃতির মাঝে যে বসে রয়েছি আমি এতটা শান্তিতে আছি, মানে আপনাদের কি করে বলবো। আপনারা যারা প্রকৃতির মাঝে একটু সময় কাটান তারাই মাত্র অনুভূতিটা ঠিক পাবেন। প্রকৃতির যে বাতাসটা এসির থেকেও বেটার, অনেক বেটার। পাখির কিচিরমিচির শব্দ এবং প্রকৃতির সৌন্দর্য মুগ্ধ করবে আপনাকে। আপনি যদি একটু ফ্রেশ হতে চান, আপনার মন মাইন্ড একটু সতেজ অনুভব করতে চান, তাহলে আপনি প্রকৃতির মাঝে একা কিছুটা সময় ব্যয় করুন। আল্লাহ সুবহান আল্লাহ, অনেক ভালো লাগলো আমার এখানে এসে। হয়তোবা আমার এই ক্যামেরাতে আপনারা অতটা দেখতে পাচ্ছেন না, কিন্তু অনেক কি বলবো, সুন্দর একটা পরিবেশ। বিশেষ করে এই প্রকৃতির এচি করা বাতাস, এখানে কিছুক্ষণ যদি বসে থাকি হয়তোবা আমার চোখ দুটো নিদ্রায় চলে যাবে। তো প্রকৃতির মাঝে থাকুন, প্রকৃতিকে চিনুন, প্রকৃতিকে ভালোবাসুন, তাহলেই আপনার মন মানসিকতা ভালো হয়ে যাবে। মাঝে মধ্যে বেরিয়ে পড়ুন একা প্রকৃতির খোঁজে। সকলে ভালো থাকবেন। যারা গ্রামের ভিডিও দেখতে পছন্দ করেন তাদেরকে অবশ্যই বলবো আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি কষ্ট না হয় একটি লাইক করে যাবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।